নবীর সাহাবা হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছেন যুদ্ধের ময়দানে। পিছন থেকে বাচ্চারা কান্নাকাটি করছে। সাহাবা বললেন, বিবি, আমার বাচ্চাদেরকে রেখে যাচ্ছি, পিছনের দিকে ফিরে তাকানোর সময় নাই। আল্লাহ রাস্তায় যাচ্ছি, আমি যদি মারা যাই, আমার মরণের পরে আমার বাচ্চাগুলিকে আমার মতো সৈনিক বানিয়ে দিও। জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমানরা হলো আল্লাহর সৈনিক। এরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। মৃত্যুকে ভয় পায় মুনাফিক, মৃত্যুকে ভয় পায় কাপুরুষ। আজ বিশ্বে 200 কোটি মুসলমান থাকতে 24 লক্ষ ফিলিস্তিনি ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের কোনো হুঁশ নাই, আমাদের কোনো খবর নাই। আমরা তো আনন্দে আছি, দুনিয়াটা কিন্তু আনন্দের জায়গা না। আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে বান্দা, তুমি কি মনে করেছো তোমাকে এমনি এমনি সৃষ্টি করা হয়েছে, আমার কাছে ফিরে আসতে হবে না? হবে না, হবে না। জোরে বলুন। তাই 8টি জিনিসের ভালোবাসা। প্রথম হলো বাপের ভালোবাসা, দ্বিতীয় হলো সন্তানদের চাইতে বেশি ভালোবাসতে হবে কার? জোরে বলুন। 3 নম্বর আজওয়াজুকুম, তোমার স্ত্রীর ভালোবাসা যেন আল্লাহ এবং রসুলের চাইতে তোমার কাছে না বেশি হয়। ও আশিরাতুকুম, তোমাদের নিকট আত্মীয়র ভালোবাসা যেন আল্লাহ এবং রসুলের চাইতে তোমাদের কাছে না বেশি হয়। ওয়াম অলুনিক তারাবতুমুহা, তুমি যে মাল অর্জন করছো, সম্পদ উপার্জন করছো, শুধু খালি মাল উপার্জন করে যাচ্ছ। মাসে 30,000, 40,000, 60,000, 70,000, 1 লাখ, মাসের শেষে গুনে বলছে সামনে মাসে ইনশাআল্লাহ আরো বেশি উপার্জন করব। এই মাল কিয়ামতের দিন মুসিবত হয়ে দাঁড়াবে। আল্লাহ বলছেন, মাল তোমাকে আল্লাহ রাস্তা থেকে যাওয়া ভুলিয়ে দিয়েছে, ও মাল কিয়ামতে কোনো উপকারে নাই। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এমনও মানুষ আছে তো দেখেছি, প্রচুর টাকার মালিক, দান তো করেই না আর খায় না, ভালো খায় না, কোনোদিন ভালো খেতে দেখিনি, ভালো পোশাক পরতে দেখিনি। একটা জুতো কিনেছিল সেই লকডাউনের আগে, সেই জুতোই চলছে। কি বুঝলেন? জুতো ছিঁড়ে গিয়ে ক্ষয়ে গেছে, লরির টায়ারের মতো সাদা, তাও চালাচ্ছে, ভালো জুতো পরে না, পোশাকও কেনে না। একটা পাঞ্জাবি, এত পুরাতন পাঞ্জাবি, টেনে খিঁচে 2 ফুট উঠে গেছে, তাই পরে নামাজ পড়ছে, ভালো পোশাক কেনে না। আর টুপি, ও সর্বনাশ, একটা টুপি 39 বছর। কি বুঝলেন? ভালো পোশাক পরুন, অপচয় করবেন না, কিন্তু ভালো পোশাক পরবেন না। কি গো, ভালো একটা টুপি কিনবেন না? জানাজার নামাজ পড়তে গেছে, পকেটে রুমাল ছিল, মাথা রুমাল দিয়ে নামাজ পড়ছে। ছি 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 ছি, তওবা তওবা। আল্লাহ বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওরে মাল তোমার ধ্বংসের কারণ হবে, তাদের জন্য ধ্বংস যারা সামনে পিছনে নিন্দা করে। আর আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, যারা শুধু খালি মাল জমা করে আর গণনা করে, মাসের শেষে উফ আরেকটু করলে 50,000 হয়ে যেত, তারপরের মাসে টার্গেট 1 লাখ, তারপরের মাসে টার্গেট 2 লাখ টাকা। এত মাল জমিয়ে গেছে। আল্লাহ বলছেন, জমায় আর গুনে, জমাচ্ছে আর গুনছে, খালি গুনে যাচ্ছে, একটা টাকা 20 বার গুনছে। এই 1 সপ্তাহ আগে আমার প্রোগ্রাম ছিল, সাউন্ডটা বন্ধ হয়ে গেছে। 1 সপ্তাহ আগে আমার প্রোগ্রাম ছিল দিনাজপুরে। ওটা ওই পর্যন্ত থাক, বলবো না, আবার সব মিডিয়ার ফিডিয়ার ব্যাপার, কোথায় আবার শুনে আমাকে গালাগালি করবে। তো আমি টাকা কারোর কাছে ডিমান্ড করে যে আমার এত দিতে হবে, আমি ও বক্তা নই, ব্যবসায়ী লোক, যে বাবা আমার 20 দিতে হবে, 30 দিতে হবে, 10 না দিলে যাব না, না দিলে ও বক্তা আমি নই। কোরআনের জন্য, দিনের জন্য কথা বলবো, আলহামদুলিল্লাহ মানুষ তো দিচ্ছে আমার। কি গো, আমি তো না খেয়ে মরছি না, আল্লাহ তো খাইয়ে দিচ্ছে কোনো রকমে, তা কেন আমাকে এত টাকা চাইতে হবে? কেন, লোক দেবে। এবার ওরা কত 15 না কত এরকম একটা দেওয়ার কথা ছিল। আর ওখানে প্রচুর গাড়ি ভাড়া, দিনাজপুর যাওয়া মানে আমার বাড়ি থেকে প্রায় 450 কিলোমিটার গাড়ি যেতে হবে, 10 ঘন্টা সময়।
যাওয়া 450, আসা 450, 900 কিলোমিটার রাস্তা। আপনি ভাবতে পারছেন 20 ঘন্টা রাস্তা। তো ক্যাশিয়ার টাকাটা এনে আমার সামনে থেকে গুনছে, গুনলো, গুনে আরেকজনের কাছে দিয়েছে, সে গুনলো, আরেকজনের কাছে দিয়েছে, সে গুনছে, আবার দেওয়ার কাছে আরেকবার গুনছে, একটা টাকা 4 বার গুনছে। বলছে হুজুর একটু দেখে নিন। কি দেখবো? বলছে না, গুনে নিন। আপনারা যা গুনেছেন এবার গুনলে টাকা জাল হয়ে যাবে। কি বুঝলে? টাকা গুনে আমি কি আপনাকে কাজ করতে এসেছি টাকা গুনে নেবো? আমি মজুরি নিতে আসিনি, পারিশ্রমিক নিতে আসিনি, দাওয়াতের কথা বলতে এসেছি। যেটা দেবেন সেটা আলহামদুলিল্লাহ। আপনারা যে গোনা গুনলেন, কিয়ামত পর্যন্ত এই টাকা না গুনলেও চলবে। সর্বনাশী কিছু কিছু লোক এরকম আছে। লোক কাজ করেছে, বাবা কাজের টাকাটা দিয়ে দে সন্ধ্যাবেলা, কালকে দেবো। কালকে এসছে, ফের কালকে দেবো, আবার এসছে আগামীকাল দেবো। তো বলি আগামীকাল কবে? বলে আমি তো বলেছি আগামীকাল দেবো, কারণ কবে দেবো সেটা বলেছি। কি বুঝলেন? এটা ঠিক নয়। আপনার বাড়ি কাজ করেছে লোক 200 পাক, 100 পাক, 50 পাক, 300 পাক, কাজের লোকের শরীরে যে ঘাম এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিকটা তুমি দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ে পড়ে কপালে দাগ, হাঁটুতে এরকম মালায় দাগ হয়ে গেছে, হাতে তসবিহ নিয়ে আল্লাহ 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 আল্লাহ, আর মনে মনে কি হচ্ছে? কার ফাঁকি দেবো, কার ফাঁকি দেবো, কার ফাঁকি দেবো, কার ফাঁকি দেবো। কি গো, ওরকম আল্লাহ আল্লাহ করে লাভটা কি আছে? ও আল্লাহ লাভ হবে না। কাজ করেছে টাকা ফেলে দাও, পরিশ্রম করেছে ঘাম শুকানোর আগে দিয়ে দাও। এর নাম হলো ইসলাম। মানুষ টাকা পায় তোমার পিছনে ঘুরবে কেন? তুমি দিয়ে দাও না ভাই। দোকানদার দোকান খুলেছে, এত বাকি, মাথা চুল বিকে গেছে, কোথা থেকে টাকা তুলবো? হাল খাতা হচ্ছে, তাও লোক টাকা দেয় না। এটা চরিত্র, মুসলমানের চরিত্র। এই চরিত্র যেন আমাদের মধ্যে না থাকে। তাহলে আল্লাহ বলছেন তোমা মালুনিক তারাবতুমুহা, তোমরা যে মাল অর্জন করেছো, মাল অর্জন করতে গিয়ে যেন আল্লাহকে ভুলে যেও না। ওয়া মালুনিক তারাবতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, তোমরা যে ব্যবসা করছো, ব্যবসায় লস হয়ে যাওয়ার ভয় করছো, ওই ব্যবসার ভালোবাসায় তুমি আল্লাহর ঘর পর্যন্ত বন্ধ করে দিয়েছো। আল্লাহর ঘরে তুমি যাচ্ছ না, আজান হয়ে গেছে তুমি মসজিদে পৌঁছাচ্ছ না, তুমি ব্যবসা নিয়ে বসে আছো, অথচ ব্যবসা কিয়ামতের দিন মুসিবতের কারণ হবে। সাহাবাদের ঈমান কেমন ছিল? তারা ব্যবসা করতেন অনেক সাহাবা, কিন্তু আজান যখন হয়ে গেছে আজও পর্যন্ত সৌদির জমিনে চলে যাবেন, লক্ষ লক্ষ টাকার সোনা বিক্রি করে, লক্ষ লক্ষ টাকার দামি দামি সামগ্রিক বিক্রি করে। আজান যখন হয়ে যায় মদিনায়, আজান যখন হয়ে যায় বাইতুল্লাহ, আর 1 মিনিট দোকানে কাস্টমারের মাল দেবে না, দোকানটা খোলা থাকবে, ওযু করে মসজিদের দিকে চলে যাবে। এর নাম হলো 1 নম্বর ইমানদার। ব্যবসা বাণিজ্য থাকবে, তার মাঝখানে আল্লাহ স্মরণ থাকবে, তবেই আল্লাহ তোমার রুজিতে বরকত দেবে। বললে এটা কোথায় পাওয়া গেল? আল্লাহ পাক বলছেন কোরআনুল কারিমে বান্দাকে শুনিয়ে দিচ্ছে, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আও যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাআজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানু মা আমিলু ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। 18 নম্বর পারা সূরা নূরের 37 নম্বর আয়াতে, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, ওই সমস্ত লোকেরা যাদের কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, তিজারত, মাল সম্পত্তি বিক্রি, এগুলি করার ফাঁকে আল্লাহর নামাজ এবং আল্লাহর জিকির কখনো তাদের
এই কাজগুলি তখনও আল্লাহর জিকিরকে গাফেল করে না। নামাজের সময় নামাজ হবে, কাজের সময় কাজ হবে, কোটি টাকার ব্যবসা থাকবে, জুমার নামাজ ছাড়বে না, লক্ষ টাকার চাকরি থাকবে, নামাজ কাজা করবে না, দোকান থাকবে কিন্তু আজান হয়ে গেলে দোকানে আর বসবে না। আল্লাহ বলছেন ওই সমস্ত লোকেরা কাজবাজ, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি এগুলো কখনো আল্লাহর স্মরণ থেকে তাদের গাফেল রাখতে পারে না। আমি আল্লাহ তাদের দেব, আর আমি আল্লাহ বিনা হিসাবে মানুষকে রুজি দিই। আল্লাহ কোরআনে যত জায়গায় রুজির ওয়াদা করেছেন তত জায়গায় বলেছেন বিনা হিসাবে দিই। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কোনো হিসাব নাই, কোনো হিসাব করে দেয় না। আপনি যত বেশি দেবেন আল্লাহ তত আপনার দেবে, এটা আল্লাহর হুকুম। আপনি যত বেশি নবীর সুন্নাতের উপর জীবন যাপন করবেন তত বেশি শান্তিতে থাকবেন। হারামের রাস্তায় গিয়ে কোনো শান্তি নাই। হারামে একটু চোখের শান্তি আছে, কি গো? হ্যাঁ, হারামে শুধুমাত্র চোখের শান্তি আছে। বরং যত হারাম ইনকাম করবেন, হারাম কাজে যাবেন, তত টেনশন বাড়বে, তত কি হবে? হারামে চোখের শান্তি আছে কিন্তু মনের শান্তি নাই। এই গ্রামটার নাম কি? চটা কালিকাপুর, তাই তো? কালিকাপুর, হ্যাঁ কালিকাপুর। ধরুন চটা, একটা ছেলের বাড়ি ধরুন আপনার ওই আমতলা, তো ওই ছেলেটাই চটায় একজন লোকের মেয়ের বিয়ে করেছে, নতুন জামাই বিয়ে করার পরে তার স্ত্রীকে যদি হাত ধরে নিয়ে দুজনে রাস্তা থেকে বুক এরকম ফুলিয়ে হেঁটে যায়, কোনো লোক কিছু বলবে? আরো হাত ধরে নিয়ে গেলে লোক ভালো বলবে, এস ছেলেটা খুব ভালো রে, বউয়ের খুব ভালোবাসে, বলবে না? কেন? ওটা ওর স্ত্রী, ওটা ওর নিজের বিয়ে করা বউ, ওটা হালাল সম্পর্ক, বৈধ সম্পর্ক, হালাল রিলেশন। আর বিয়ে না করে যদি কারোর হাত ধরে রাস্তা থেকে নিয়ে যায়, চামড়া থাকবে, উদুম করে পিটবে। কি বুঝলেন? হালালে শান্তি আছে, হালালে মনের তৃপ্তি আছে, কিন্তু হারামে সবসময় চোর ভাব। যারা হালাল খাদ্য খায়, হালাল ব্যবসা করে, তারা মানসিকভাবে তৃপ্তি পায়, শান্তি পায়। আর পরের টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, মানুষের রাস্তার অবস্থা দেখেছেন? এই আমতলা থেকে যে রাস্তাটা সহ চলে গেছে, এটা কিয়ামত পর্যন্ত রাস্তাটা ভালো হবে না। আমি আস্তে আস্তে একটা বোর্ড দেখছিলাম ওই আমতলা পার হয়ে, 6 কিলোমিটার রাস্তা, 20 কোটি টাকা ওই মানে কাজের হিসাবটা লেখা, কত হয়েছে আল্লাহ জানে। এমন রাস্তা, গাড়ি উল্টে এদিক থেকে ওদিক থেকে দোয়া ইউনুস পড়তে পড়তে মাথা খারাপ হয়ে যাচ্ছে, এমন রাস্তা। কি বুঝলেন? তো এই যে কন্ট্রাক্টারি করতে গিয়ে 20 কোটি টাকার কাজের নাম করে 10 কোটি টাকা নিজেই ছেড়ে দিয়েছে। কাজটা হবে কোথায়? উন্নয়ন প্রকল্প সরকার দিচ্ছে টাকা, কন্ট্রাক্টারে হাফ খেয়ে নিচ্ছে, ইঞ্জিনিয়ার হাফ খেয়ে নিচ্ছে, আর যে কাজ করছে তার বাড়িটা হয়ে গেছে, তার বাড়ির সামনে রাস্তা হয়ে গেছে, কিন্তু রাস্তাটা আর হচ্ছে না। প্রত্যেকটা অভিশাপ। একটা গরিব মানুষ রাস্তায় পড়ে কষ্ট পাচ্ছে, একটা রোগী পেশেন্ট যেতে পারছে না, প্রত্যেকটা অভিশাপ কিন্তু এই কন্ট্রাক্টর ঘাড়ে যাবে, এটা মনে রেখে দেবে বাবাজিরা, আল্লাহ ভাইরা। সেজন্য আমাদেরকে এটা ভাবতে হবে যে হালালভাবে আমি জীবনযাপন করব, নবী সুন্নাতের উপর জীবনযাপন করবো। বলুন ইনশাআল্লাহ। নবী সুন্নাত নিয়ে চলুন, আপনার শান্তি ও সম্মান পাবেন। এই টুপিটা যদি মাথায় দেন, মুখে যদি দাড়িটা লাগান, এটা আপনার সম্মান কি কমবে? না, আপনার সম্মান বাড়বে, ইনশাআল্লাহ সম্মান বাড়বে। অনেক ছেলে বিয়ের আগে দাড়ি রাখতে চায় না, কেন? না, দাড়ি রাখলে ভালো বউ পাবো। মানে ভালো বউ পাবে, আমাদের বউগুলো খারাপ নাকি? কি বুঝলেন? এই যত আলেম ওলামারা বসে আছে, দাড়িওয়ালা বসে আছে, কারোর বউ খারাপ? তবে নিঃসন্দেহে ভালো বউ তো পাবে, বরং একজন জান্নাতি পরেশগার ঈমানওয়ালা রমণী পাবে। বলুন সুবহানাল্লাহ। বরং আমি ছেলেদের বলবো, বিয়ের আগে দাড়িটা রেখে দাও বাবা, তাহলে তোমার কপালে অন্তত পাপিষ্ট মেয়ে আসবে না, সিনেমা দেখা মেয়ে আসবে না, মদখোর মাতাল মেয়ে আসবে না। মেয়েরা মদ খা জানেন? জানে না? ও সর্বনাশ! কলেজের পিছনে হোস্টেলে গিয়ে দেখো, মদের বোতল আর কি প্যাকেট আর বললাম না, খালি লাইন দিয়ে বিছিয়ে পড়ে আছে। ছি 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 ছি।
এজন্য বিয়ের আগে অন্তত দাড়ি রাখো, তোমার নসিব থেকে বদদিন বদকার নোংরা চরিত্রের মেয়েটা যে বিয়ের আগে 12-14টা ছেলে নিয়ে করেছে, ওই মালটা তো হাতে কেটে যাক, কেটে যাক। নামাজি পরেশগার একটা দিনদার স্ত্রী পাবেন, বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন তোমার ঘরের ভালোবাসা, ব্যবসার ভালোবাসা, এইগুলি ভালোবাসার চাইতে আল্লাহ এবং রসুলকে বেশি ভালোবাসো। এবার আল্লাহ রসুলের ভালোবাসার নমুনাটা কি হবে? আল্লাহ এবং রসুলের ভালোবাসা যখন মনের মধ্যে থাকবে, তখন দুনিয়াটা তোমার কাছে তুচ্ছ বলে মনে হবে। তোমাকে মনে হবে কখন আল্লাহ পাবো, আমি আল্লাহকে এবং রসুলকে খুশি করব। এবার আল্লাহ বলছেন, ইমানদার, তুমি যখন আমি আল্লাহকে ভালোবাসবে বলেছো, আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি তোমার সাথে আমি আল্লাহ একটা ব্যবসা করব। কে বলছেন? কে ব্যবসা করবে? আল্লাহ। আল্লাহ বান্দাকে ব্যবসা শেখাচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসী ইমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি আল্লাহ তোমাদের কি একটা ব্যবসার কথা বলবো না? কে বলছে ব্যবসার কথা? আল্লাহ। দুনিয়ার মানুষ ব্যবসার কথা বললে মাছ বিক্রি ব্যবসা, কাপড়ের ব্যবসা, অন্যান্য কোনো কাঠের ব্যবসা, রুটির ব্যবসা, যে কোনো রকমের ব্যবসা বলবে। কিন্তু আল্লাহ যখন ব্যবসার কথা বলবে, ওটা আমাদের মতো অন্য কোনো ব্যবসা বলবে না। আল্লাহ বলছেন, তোমাদের কি একটা ব্যবসার কথা বলবো না? বান্দা বলছে, আল্লাহ বলুন। আল্লাহ বলছে, ব্যবসাটা এমন একটা ব্যবসা যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই ইনশাআল্লাহ? বাঁচতে চাই কি চাই না? জাহান্নামের আগুন বড় কঠিন, বড় কঠিন হবে। আহা, যারা একেবারে চিরস্থায়ী জাহান্নামী, মানে কাফেররা, ওরা কোনোদিন বার হতে পারবে না, কোনো বার হওয়ার সুযোগ নাই। আর আল্লাহ পাক যখন কাফেরদেরকে উপর থেকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে, তখন চিৎকার করবে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে, আর্তনাদ করবে। এত জোরে জাহান্নামীরা চিৎকার করবে, এই আওয়াজ পুরো জাহান্নাম কম্পিত হয়ে যাবে। এত দূর থেকে, উহুদ পাহাড়ের মতো উঁচু জায়গা থেকে ছুঁড়ে ছুঁড়ে নিক্ষেপ করে দেওয়া হবে জাহান্নামে, ছোট্ট ছোট্ট গর্তের মধ্যে, ছোট্ট ছোট্ট গর্ত, তার মধ্যে উপর থেকে ফেলে দেওয়া হবে। যখন তাদেরকে ফেলা হবে, তারা বলবে, কোরআন, ওয়া ইদা উলকু মিনহা মাকানান দায়িকাম মুকাররানিনা দাও হুনালিকা সুবুরা লা তাদউল ইয়াওমা সুবুরা ওয়াহিদাও ওয়াদউ সুবুরান কাসীরা। 18 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইনের 12 নম্বর আয়াত, সূরার নাম ফুরকান। যখন জাহান্নামীদেরকে জাহান্নামের সংকীর্ণ জায়গায় গর্তের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে ফেলা হবে, তখন তারা মৃত্যু কামনা করবে। কি করবে? মৃত্যু। অনেক সময় দেখবেন মানুষ কষ্টে বলে, আল্লাহ তুলে নাও, বলে না, আল্লাহ তুলে নাও। খবরদার, মৃত্যু চাইতে নাই, মৃত্যু কামনা করতে নাই, আর সুইসাইড তো করতে নাই। সুইসাইড যারা করে, আত্মহত্যা যারা করে, তাদের ঠিকানা জাহান্নাম। অনেক মানুষ আছে বাবা, অনেক বাড়ির মেয়েরা আছে, জীবনে যেটা চেয়েছিল সেটা পায়নি, পরীক্ষায় ফেল করেছে, কিংবা বড় ব্যবসা করতে গিয়ে ব্যবসায় চোট খেয়ে গেছে, বা একটা ছেলেকে বিয়ে, একটা মেয়েকে পায়নি, আত্মহত্যা করছে। আপনি কার জন্য আত্মহত্যা করছেন? আপনি দুনিয়ার একটা বড় মূল্যবান জিনিস হয়তো আপনার জীবন থেকে হারিয়ে গেছে, এই হারিয়ে গেছে বলে আপনি জীবনটা শেষ করে দিচ্ছেন। জাহান্নামীদের যখন ছুঁড়ে ফেলা হবে, তারা বলবে,
আল্লাহ আমাদের মৃত্যু দাও, আমাদের মরণ চাই। কোরআন শোনাচ্ছে লা তাদউল ইয়াউমা সুবুরাও ওয়াহিদাও ওয়াদউ সুবুরান কাসীরা। হে জাহান্নামীরা, মৃত্যু তোমরা চেও না, একবার মৃত্যু চেও না, হাজারবার যদি মৃত্যু কামনা করো, হাজারো বারো মৃত্যু চাইলেও মৃত্যু হবে। জোরে বলুন। তোমাদের এই শাস্তি শুধু বাড়তেই থাকবে, শাস্তি বাড়তেই থাকবে। কারণ কি? আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন ক্বালু রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। 18 পারা 8 পৃষ্ঠা, প্রথম লাইনের 105, 6, 7, 8 নম্বর আয়াত সূরা নামাল মুমিনুন, প্রথম আয়াত থেকে শুরু হচ্ছে। যখন জাহান্নামীদের এই শাস্তি দেওয়া হবে, তারা বলবে আমাদেরকে মেরে ফেলো। যখন দেখলো মরণ আর হলো না, এবার বলবে বার করে দাও। কোত্থেকে? জাহান্নাম থেকে। আমাদের জাহান্নাম থেকে বার করো। আল্লাহ বলবে আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। তোমাদের সামনে আল্লাহ বলবে, তোমাদের সামনে আমার কোরআনের আয়াতগুলি ওলামারা তেলাওয়াত করতো না, করতো। দাওয়াতের সাথীরা হাত ধরে কলেমা শিখিয়েছিল, শেখাতো, মসজিদে মসজিদে তালিম হতো। হতো? আরে বলছেন না কেন? হ্যাঁ হতো। তোমরা শুনতে না, আর শোনার পরে তোমরা মিথ্যা মনে করেছিলে, মিথ্যা মনে করে এগুলো সব অস্বীকার করেছিলে।